আগে আসতো তাহলে বিয়ের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যেত। আর তখন আমাদের মেয়ের মনের অবস্থাটা কি হতো একবারও ভেবে দেখেছো? সারাটা জীবন মেয়েটাকে কুমারী হয়ে ঘরে বসে থাকতে হতো। আরে কি আপদ সে তো পরের কথা। আর আমাদের ক্ষতির কথাটা কে ভাববে? এই বিয়েতে আমরা 10 লাখ টাকা খরচা করেছি। আমাদের ভাগ্যটাই খারাপ। ঠাকুর মশাইয়ের বাড়িতে স্বয়ং ভগবান এসেছিলেন, আর আমাদের বাড়িতে শয়তান। হয়তো ওই আমাদের শিবুকে মেরে ফেলেছে। কে জানে? কে জানে কি? যে অমরনাথ গাঙ্গুলিকে খুন করতে পারে তার কাছে তো শিবু নস্যি। তুমি একদম ঠিক কথা বলেছো। এবারে ভাবো, পুলিশ যদি একটু পরে আসতো তাহলেও আমাকেই মেরে ফেলতো। আপদটা ঠিক বুঝতে পেরেছিল যে আমি ওকে সন্দেহ করছি। ঠিক বলেছে, ও একটা পাক্কা চিটিংবাজ। ও এমন একজন চিটিংবাজ যে ওঙ্কারনাথের বুকের ওপর বন্দুক রেখে আপনাদের জমি রক্ষা করছে। আপনারা ভাবতেই পারবেন না ও কি কি করেছে। এই যে মিনার বিয়েতে 10 লক্ষ টাকা খরচা হলো, তার জন্য না আপনাদের জমি বিক্রি করতে হয়েছে, না আপনাদের স্ত্রীদের গয়না বিক্রি করতে হয়েছে। এমনকি চৌধুরী বাবুকেও কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তাহলে মিনার বিয়েটা হলো কি করে? কারণ টাকাটা ও দিয়েছিল। চৌধুরী বাবুকে 10 লাখ টাকার চেক ওই শয়তানটা দিয়েছিল। আপনারা জানেন? জানেন না। অথচ আপনারা ভাবছেন আপনাদের পকেটের পয়সায় মিনার বিয়ে হয়েছে, আর তাই আপনারা ওকে চিটিংবাজ বলছেন। বাহ, চমৎকার। ঠাকুর মশাইয়ের বাড়িতে ইলেকট্রিসিটি এলো, ওনার মেয়ের অপারেশন হলো, আজকে ওদের পরিবারটা কত সুখী। কিন্তু এতগুলো টাকা দিল কে? ও 3 লক্ষ টাকা দিয়েছিল। আরে আমি তার সাক্ষী। আপনারা জানেন? জানেন না। ঠাকুর মশাই ওকে ভগবান শ্রীরামচন্দ্র মনে করেন, আর আপনারা তাকে শয়তান বলছেন। ছি! তবে এখন আর চিন্তা করার কোনো দরকার নেই। যখন সত্যিটা সবাই জেনেই গেছে, তাহলে নিশ্চয়ই ও এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে।